হ্যালো বন্ধুরা, আমি শ্যামবর্ণিল। এখন আমি করব আদিত্য স্যার পোদ্দার পরিচালিত আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা অভিনীত হরর কমেডি ইউনিভার্সের নতুন ছবি থামার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না, আপনারা ট্রেলার টিজার দেখে এটা অনুমান করতেই পেরেছেন যে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা কাইন্ড অফ ভ্যাম্পারে পরিণত হবে। এবার সে কিভাবে ভ্যাম্পারে পরিণত হচ্ছে, তার ভ্যাম্পায়ার পরিণত হওয়ার পেছনে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা কি অবদান রাখছে এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টারটা তার সঙ্গে কেন টাসেল তৈরি হচ্ছে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই ছবিটা দেখবার পর আমার যেটা মনে হলো, আদিত্য স্যার পোদ্দার যিনি পরিচালক, তিনি কিন্তু এখানে জাস্ট একজন ম্যানেজারের রোল প্লে করেছেন, ডিরেক্টরের রোল প্লে করেননি। এখানে কিন্তু দীনেশ বিজন কাইন্ড অফ আদিত্য চোপড়া ধীরে ধীরে হয়ে উঠছে। ইয়াশরাজ ফিল্মসের স্পাই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, আদিত্য চোপড়ার সমস্ত কলকাঠি নাড়ায়, সেই জিনিসটা বোধহয় এখানে দীনেশ বিজন শুরু করে দিয়েছেন। এবং অ্যাকচুয়ালি এদের কারোর কোনো আইডিয়া নেই যে একটা ইউনিভার্সকে কিভাবে গঠন করতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। এরা জাস্ট ইউনিভার্স বাইরে চলছে, তো চলো আমরাও করব, এই একটা উদ্দেশ্য নিয়ে বানিয়ে ফেলেছে আর কি। কিভাবে ডিল করবে সাবজেক্টটার সঙ্গে এটা জানেই না, মানে ইউনিভার্সের আইডিয়াটা এদের কাছে, কনসেপ্টেই এখন এদের কাছে ক্লিয়ার নয়। তো এই ছবিটা দেখে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে কি মেকাররা বানাতে চেয়েছে তাদের কাছে খুব একটা জিনিসটা ক্লিয়ার নয়, যে তারা কি একটা প্রেমের ছবি বানাতে চেয়েছে, নাকি তারা একটা হরর ছবি বানাতে চেয়েছে, নাকি তারা একটা সুপার ন্যাচারাল অ্যাকশন থ্রিলার বানাতে চেয়েছে, নাকি তারা একটা কমেডি ছবি বানাতে চেয়েছে। তাদের কাছে পরিষ্কার নয়, যে কারণে আসলে এই ছবিটাকে আপনি কোনো ব্র্যাকেটের মধ্যেই ফেলতে পারবেন না। এত সিলিভাবে সিনেমাটা স্টার্ট হয়, আমি সিরিয়াসলি বলছি, তখন আমি বুঝে গেছি যে এই ছবিটার মধ্যে যথেষ্ট পরিমাণে ঝোল থাকতে চলেছে, এবং ঠিক সেটাই হয়েছে। মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে একটা সিনেমার মধ্যে তিনখানা অ্যাকচুয়ালি আইটেম সং রয়েছে। একটাতে রশ্মিকা মান্দানা ফিচার করছে, তার সঙ্গে সঙ্গে মালাইকা একটাতে ফিচার করছে, একটাতে নোরা ফাতেহি ফিচার করছে। তো এই ছবিটা আসলে কি উদ্দেশ্যে বানানো হচ্ছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ছবিটা সেই জায়গা থেকে কতটা ভালো হবে আমার একটা সন্দেহ আমি প্রকাশ করেছিলাম, এবং আজকে হলে গিয়ে তো বুঝতে পেরেই গেলাম। তো কিছু ভালো দিক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে নিই। খারাপ দিকে আমি আসছি, ভর্তি ভর্তি খারাপ দিক রয়েছে। প্রথম ভালো দিক যেটা এই ছবিটা, সেটা হচ্ছে কমেডিটা বেশি কিন্তু রাখা হয়নি। নর্মালি হরর কমেডি ইউনিভার্সের ছবির থেকে, মানে স্ত্রী টুতে যে পরিমাণে কমেডি রয়েছে, এই ছবিতে কিন্তু আপনি সেই পরিমাণে কমেডি পাবেন না। যেখানে যেখানে কমেডি রয়েছে কিছু জায়গাতে ওয়ার্ক করেছে, একদম যে কমেডি ওয়ার্ক করেনি সে কথা আমি বলবো না, কিছু জায়গাতে আবার কমেডি কিন্তু ওয়ার্ক করেও নি। এবং ইন্টারভেলের আগের 20-30 মিনিট আমি বলবো, মানে ইন্টারভেল হওয়া অবধি ওই 20-30 মিনিট আমি বলবো যে ছবিটার বেস্ট পার্ট, এবং সেই জায়গাটা এঙ্গেজিং লাগে, সেই জায়গাটা ছবিটা ওয়াচেবল হয়ে যায়, এবং সেখানে যে জিনিসপত্র ঘটে সেগুলো কোথাও একটা একটু আশা ভরসা যোগায় সেকেন্ড হাফকে কেন্দ্র করে। পরবর্তীতে হতাশা দেয় সেকেন্ড হাফে, সেটা আলাদা বিষয়, কিন্তু তবুও ইন্টারভেল ব্লকেজটা মোটামুটি একটা ভালো জায়গাতে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ইন্টারভেল ব্লকেজকে নিয়ে আমার একটা সমালোচনা রয়েছে, আমি সে ব্যাপারে পরে আসছি। এবং ছবির মধ্যে পরেশ রাওয়ালের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। কিছু পার্টিকুলার মোমেন্ট রয়েছে যেখানে অ্যাক্টর হিসেবে তার শাইন করবার জায়গা ছিল, এবং সে কিন্তু সেটা সত্যি সত্যি অ্যাক্টর ভালো, আমরা জানি সকলে, সে কিন্তু সেটা করতেও পেরেছে। এবং আয়ুষ্মান কিন্তু নিজের জায়গা থেকে এফোর্ট দিয়েছে কমেডি সিনসে, সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। রশ্মিকা মান্দানার পারফরমেন্সের প্রশংসা এই ছবিতে আমি একেবারেই করতে পারবো না। আচ্ছা, এবার যদি আমি ছবিটার খারাপ দিক নিয়ে আলোচনা করি, দেখুন প্রথম কথা তো এটা যে ইয়াশরাজ ফিল্ম যেটা ভুল করছে, যে তারা অ্যাকচুয়ালি কি করছে, অন্য একটা স্পাই তার একটা ক্যামিও ঘটিয়ে দিচ্ছে, এছাড়া গল্পে কোনো কানেকশন নেই। এটা গেল একটা হচ্ছে প্রবলেম, এটা ইয়াশরাজ ভুল করেছে। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাড ডগ এবারে কি করেছে, তারা আবার কানেকশন ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু কানেকশনগুলো এত বেশি ফোর্সড, এত বেশি জোর করে কানেকশনগুলো করা হয়েছে, মানে এখানে কিন্তু জাস্ট ক্যামিও করানোর জন্য ক্যামিও করানো তা কিন্তু করা হয়নি। গল্পে কিন্তু কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করেছে, প্রপার ক্রসওভার ঘটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ব্যাডলি ফেল করেছে, সেগুলো একেবারে কনভিন্সিং নয়। এবার যার কাছে কনভিন্সিং হয়ে যাবে তার মেবি ছবিটা ভালো লাগতে পারে, সেকেন্ড হাফটা ভালো লাগতে পারে। আমার সেকেন্ড হাফটা ভালো লাগেনি, জোর করে কানেকশন একদম বেকার লেগেছে, আমি সিরিয়াসলি বলছি। গল্পের গরু গাছে চড়িয়ে দেওয়া হয়েছে। আপনি একটা ইউনিভার্স সেট আপ করতে চাইছেন, মানে তো এটা নয়, বা আপনার এই যে হরর কমেডি ইউনিভার্স তার সঙ্গে সুপার ন্যাচারাল এই শব্দটা জুড়ে যাচ্ছে জনরার মধ্যে, তার জন্য আপনি যা খুশি তাই দেখাবেন, এটা তো হতে পারে না। যখনই আপনি ফ্যান্টাসি লেভেলে অপারেট করছেন, এটা একটা স্ক্রিন প্লে লেভেলের নিয়ম যে ফার্স্ট অ্যাক্টে সব কিছু এস্টাবলিশ করে দিন। সেটা যে কোনো কিছু, হিরো উঠতে পারে, এটাও যদি আপনি ফার্স্ট অ্যাক্টে একবার এস্টাবলিশ করে দেন, তাহলে গোটা ছবিতে হিরো উঠতে পারে, এটার মধ্যে লজিকের সমস্যা রয়েছে, অডিয়েন্স কখনো কোয়েশ্চেন করবে না, এটা একদম রুলের মধ্যে পড়ে রাইটিংয়ের। তো এখানে ভুলভাল যা খুশি তাই দেখানো হয়েছে। এবং এখানে চোজেন ওয়ানের একটা কনসেপ্ট রয়েছে, কে হচ্ছে চোজেন ওয়ান, কি বৃত্তান্ত, আমি সেদিকে ঢুকছি না, কিন্তু সেই চোজেন ওয়ানটা কেন, মানে যে হচ্ছে সে কেন হচ্ছে, তাকেই কেন বেছে নেওয়া হচ্ছে, এমন তার মধ্যে কি রয়েছে, কিচ্ছু ক্লিয়ার নয়। এখানে একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটিটাকে এস্টাবলিশ করতেই পারেনি, সেই সোসাইটির কি সমস্ত রুলস রয়েছে সেগুলোকে এস্টাবলিশ করতেই পারেনি। হঠাৎ হঠাৎ আপনি জানতে পারছেন যে এই রুলটা ভেঙে গেলে বিশাল বড় একটা অঘটন ঘটে যাবে, খুব বড় একটা ক্রাইম করে ফেলবে, এবং তখনই মানে সেই মোমেন্টই আপনি জানতে পাচ্ছেন, এবং জানতে তখনই পাচ্ছেন যখন অলরেডি রুলটা ভেঙে দেওয়া হয়েছে। আগে থেকে তো রুলটা জানাতে হবে, এবং সেই রুলটা ভাঙলে থ্রেটটা কতটা বড় সেটা তো অডিয়েন্সকে ফিল করাতে হবে। তো না এই সোসাইটি, না রুলস, কিচ্ছু এস্টাবলিশ নয়। অ্যান্টাগনিস্টের দিকটা বকওয়াস,
বাকওয়াস, মানে আপনি ভাবতে পারবেন এখানে নওয়াজ কি ঘাটিয়া একটা ক্যারেক্টার পেয়েছে। নওয়াজ নিজের জায়গা থেকে এফোর্ট দিয়েছে অভিনেতা হিসেবে, কিন্তু ক্যারেক্টারটা বহুত বেকার ক্যারেক্টার। অ্যাকচুয়ালি আমি বলছি ডাহাকে নিয়ে যে লেভেলের মজা হয়েছে, মানে কুলি ছবিটা রিলিজের পরবর্তীতে আমির খানের ক্যারেক্টারটা যে জোকার ক্লাউন বেসিক্যালি সেম জিনিসটা এখানে নওয়াজের ক্যারেক্টারকে নিয়ে হতে চলেছে। এত বেকার একটা ব্যাক স্টোরি না, আপনারা যা ভাবতে পারবেন না। আপনাদের মনে হবে যে ভাই এটা কি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, নিজেদের মতন রুলস করেছে। ঠিক আছে, আমরা নর্মালি জানি কি ভ্যাম্পায়ার বা এই ছবির ক্ষেত্রে কাইন্ড অফ ভ্যাম্পায়ার, আমরা জানি যে এরা অ্যাকচুয়ালি আলো সহ্য করতে পারে না, সূর্যালোক সহ্য করতে পারে না। তো সেই জিনিসটাকেও এখানে নিজেদের মতন করে রুল টুল বানিয়েছে, সেটা বানাতেই পারে। ঠিক আছে, মানে একটা সিনেমার মধ্যে আসলে কি হয় কি হয় না এটা তো পুরোটাই ফ্যান্টাসি, পুরোটাই ফিকশন, তো সেখানে নিজেদের মতন রুল এস্টাবলিশ করা যেতে পারে। কিন্তু বারবার সেই একটাই প্রশ্ন কনভিন্সিং হচ্ছে না। এখানে রশ্মিকা মান্দানের ক্যারেক্টার, আয়ুষ্মানের ক্যারেক্টার, তাদের দুজনের মধ্যে যে প্রেম ভালোবাসাটা সেটা একেবারেই মানে একদম সারফেস লেভেলে সেটা ওয়ার্ক করছে। দুজন অভিনেতা অভিনেত্রী কিছু একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে মিউজিকের কাজ ছবিতে খুব ভালো, এটা একটা প্রশংসা করতে হবে। সেই জায়গা থেকে কিছু মোমেন্টস মেবি ওয়ার্ক করে যাচ্ছে, কিন্তু দুজনের জন্য যে আপনি ফিল করবেন দুজনের প্রেমের জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ছবিটার ক্ষেত্রে, কারণ এটা বেসিক্যালি একটা প্রেমের ছবি, ওরা সেভাবে ছবিটাকে প্রমোটও কিন্তু করেছে, কিন্তু প্রেমটাই ওয়ার্ক করছে না। দুজনের জন্য দুজনের উপরে থ্রেট এলে আমরা যে ফিল করবো একজন একজনকে সেভ করতে, সেই বিষয়পত্রগুলো একদম ফিল করা যায় না। তো ইমোশনালি একদম ডাল একটা ছবি, ক্লাইম্যাক্স প্রচণ্ড বেকার। এখানে আপনি যদি ইন্টারভেল ব্লকেজের কথা বলেন সেটা একটা ভালো জায়গাতে হয়, কিন্তু আপনি সেকেন্ড হাফ যখন স্টার্ট হয় আপনি বুঝতে পারবেন যে ইন্টারভেল ব্লকেজ আরও ভালো জায়গাতে করা যেতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি যেখানে ইন্টারভেল ব্লকেজ দেওয়া উচিত ছিল তার 2-3 মিনিট আগে ইন্টারভেল ব্লকেজ দিয়ে দিয়েছে। এখানে মায়ের যে চরিত্রটা আছে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারে, সেই ক্যারেক্টারটা একটা সময়ের পর থেকে ছবিতে জাস্ট গায়েব হয়ে যায়। পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা যেহেতু সে বড় ফেস, যে কারণে সে শুধুমাত্র ইম্পর্টেন্স পাচ্ছে প্যারেন্টসের জায়গাতে, আর মায়ের কোনো সে নেই, মা কিছু জানেই না, মা কিছু বোঝেই না, নাকি মা হঠাৎ করে ছবির থেকে গায়েব হয়ে যাচ্ছে। এবং ছবির মধ্যে যে অ্যাকশন সেট পিসগুলো রয়েছে সেগুলো যে খুব মজা দিতে পারছে তা একেবারেই নয়। আপনারা ক্লাইম্যাক্স হওয়ার 30 মিনিট মতন আগে যে ক্রস ওভারটা হয়েছে সেখানে একটা অ্যাকশন সেট পিস রয়েছে, সেটা কিন্তু জাস্ট মানে আমি বলবো না যে একদম পুয়ারলি ডান, সেটা আমি বলবো না, কিন্তু সেটা আপনি জাস্ট দেখে যাচ্ছেন। খুব যে সেটার মধ্যে মজা রয়েছে ব্যাপারটা সেরকম নয়। ক্লাইম্যাক্সের কথা তো আগে বললামই, ক্লাইম্যাক্সটা মানে সেখানে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেখানে এমন জিনিসপত্র মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে, মানে এমন সমস্ত সুপার ন্যাচারাল স্টাফ যেগুলো আপনার বিশ্বাস করাই কঠিন হয়ে যাচ্ছে যে ভাই এটা কেন, মানে এটা কি হচ্ছে ভাই, ছেলে খেলা নাকি, মানে গল্পটাকে সিরিয়াসলি ছেলে খেলার পর্যায়েতেই ওরা নিয়ে চলে গেছে। এবং যেখানে সেখানে আইটেম সং ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা গান, ওখানে একটা গান, সেখানে একটা গান, হঠাৎ করে রেস্টুরেন্ট, হঠাৎ করে বার, হঠাৎ করে সিক্রেট সোসাইটি। ছবিটার মধ্যে কি যে হচ্ছে, মানে সিরিয়াসলি বলছি এখানে মেকারদের কাছে ক্লিয়ার আইডিয়া নেই যে তারা একটা স্ট্যান্ডঅ্যালোন ছবির যে একটা স্যাটিসফ্যাকশন অডিয়েন্সকে সেটা দিতে চাইছে, নাকি তারা র্যাদার ইউনিভার্স সেট আপ করতে গিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছে এবং ক্রসওভার উল্টো পাল্টা উপায় নিজেদের মতন যুক্তি সাজিয়ে যা খুশি তাই একটা দেখিয়ে দিয়ে ক্রসওভার করিয়ে দিয়ে স্ট্যান্ডঅ্যালোন ছবি যে স্যাটিসফ্যাকশনটা সেটা থেকে অডিয়েন্সকে বঞ্চিত করছে। আপনাকে তো একটা ছবি হলে অডিয়েন্স দেখতে গেছে সেটার মজাটা আগে দিতে হবে, তারপর আপনি ক্রসওভার ঘটান। সেটাই তো অ্যাকচুয়ালি আপনার স্কিলের জায়গাতে সেই কোয়েশ্চেনটা আসে যে আপনি পারছেন কি পারছেন না, যে স্ট্যান্ডঅ্যালোন ছবি মজাও দেবো আবার ক্রসওভারও করিয়ে দেবো এবং সেটা কোথাও একটা ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে যাবে, সেটা সিমলেস মনে হবে, কোথাও মনে হবে না যে ফোর্সড। যে জিনিসটা যে লোকার মতন একটা ছবি করতে পারছে চ্যাপ্টার 1, এখানে তুলনা আসবেই। লোকা চ্যাপ্টার 1 ফার 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 সুপ্রিয়ার ছবি, মানে এটা সিরিয়াসলি বলছি, লোকা চ্যাপ্টার 1-এর মানে এটা মানে থামাটা হচ্ছে লজ্জা বেসিক্যালি। আমি সিরিয়াসলি ছবিটা এনজয় করিনি। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।